আল্লাহর ইবাদতে শিরিক হয়ে যাচ্ছে না? আপনার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ওযু করার পরে যদি ওযু ভেঙে যায়, ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ঈমান আনার পরে ঈমান ভেঙে গেলে ওই ঈমান কি জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং বেঈমানের জানাজা পড়া, কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? যারা এগুলো করছে তারা কাফের হয়ে যাচ্ছে। জেলখানায় থাকাকালীন মাওলানা মামুনুল হক পাশে ছিল, মাঝে মাঝে আমার বলতো, হামজা যদি বের হতে পারি অন্তত জীবনে কোনোদিন মরণের আগ পর্যন্ত কোনো বেঈমান, কোনো কাফের এদের জানাজা পড়াবো না, যাবো না। এ বিষয়ে এত পড়া কেন? সূরা তাওবা 112 নম্বর 13 নম্বর আয়াত আমাকে শোনাতে বলতেন, দেখো এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছিলেন যে আপনার চাচা মুশরিক, তার জানাজা পড়া, তার জন্য দোয়া করা, কবর দেওয়া আপনার জন্য জায়েজ নেই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। জানাজা মানে দোয়া করা, ইস্তেগফার করা। জানাজা মানে কি? নবীজিকে যদি আল্লাহ বলতে পারে ইসলাম করে আপনারা জায়গাটা পূরণ করে বসলে ভালো হবে। একটু ভেতরে কিছু মানুষকে ঢুকিয়ে নেন, নামাজের সময় বের করি সবাই লোকগুলো ভিতরে ঢুকে একটু এগিয়ে আসেন, না সমাবেশ নিয়ে আসেন, আসেন একটু এগিয়ে আসেন। সামনে আগে বসেন, সামনে যারা ফাঁকা থাকেন আগে বসেন, যারা বাইরে দৃষ্টি পাচ্ছেন ভিতরে ঢুকে যান, আরে দরজাই করে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, সেখানে থাকেন, থাকেন, কথা বলবেন, কথা বললেন না। এমনিতে আমি বড় বিপদে আছি, আমার কণ্ঠটা নিয়ে আর কিছু ষড়যন্ত্র নেই, খুব ঝামেলা আছে। আপনারা কিছু করলে আমি জানাচ্ছি ভুলে যাবেন। বিশ্বনবীকে আল্লাহ কোরআনে কারীমের 2 জায়গায় আয়াত নাযিল করে জানিয়েছেন, কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। আল্লাহর ইবাদতে যারা শিরিক করে এরা কি বলেন? সুতরাং আপনার ঈমান ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে মুশরিক হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ হাত যদি আল্লাহ ফেরত দেয়, চাচা মুশরিক ছিল এই কারণে, আমির হামজা নাকা বা ইমাম দিয়ে দোয়া করালো আপনার জন্য কাজ হবে না, কারণ আপনি মুশরিক অলরেডি হয়ে গেছে। আপনাকে ফিরে আসার জন্য আহ্বান জানায়, যারা এই সমস্ত উল্টাপাল্টা কাজে আছেন আপনারা থামেন। মানুষ আপনাদের ধোঁকা বুঝে ফেলেছে, শেষে এমন বয়কট আরম্ভ হবে, নিচের বউ পর্যন্ত চলে যাবে, আপনি রাখতে পারবেন না। কারণ আপনি তো কাফের, আপনি মুশরিক, আপনার সাথে আপনার স্ত্রীর ঘর সংসার করা তখন জায়েজ হবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, মানুষদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, দোয়া করা দূরের কথা, কবরের পাশ দিয়েও যাবেন না। সুতরাং শিরিক যারা করে, কুফরি যারা করে, ওদের ঈমান ভেঙে যায়। ঈমান কি হয়? আর ওই রকম ভাঙ্গা ঈমানদারের পক্ষে আল্লাহ কখনো অবস্থান নেবেন না। আল্লাহর কৌশল হবে পাক্কা খাঁটি ঈমানদারের পক্ষে। এটা তো আমি মানলাম না। সূরা আলে ইমরানে আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই তোমরা বিজয়ী হবে। যত ষড়যন্ত্র হোক না কেন, যদি ঈমানদার হতে পারো, তাহলে বিজয় দেওয়ার মালিক কে? ঈমানদার হওয়ার মালিক কে? কোরআনের আয়াত আসলাম না,
ঢাকার মানুষের তো পাগল হয় তো জানতাম ইমান আনবে আল্লাহ আল্লাহ ইমান নেই ওনার নামই তো ইমান ওনার উপরে বিশ্বাস করে তো মানুষ ইমান দ্বারা ওনার নাম আছে না মমিন মমিন কার নাম একবারে বলে দেখেন আমরা আব্দুল মমিন ওনার উপরে ইমান আনার কারণে আমরা ইমানদার এখন বিজয় দেওয়ার মালিককে ইমান আনার মালিক আল্লাহ না আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের ইমান এখনো হয়নি এই জন্য ষড়যন্ত্র গুলো খাচ্ছে নবীজি 313 জন ময়দানে গিয়েছিলেন 1000 মোকাবেলা আর আমরা 1000 নিয়ে যাচ্ছি 313 জনের মোকাবেলাটাও পারছি না কারণ এখন 313 জন বড় বড় এরকম জায়গায় বসা আর আমরা 1000 হয়ে পড়ব কারণ আমাদের তো এই জিনিস নেই কি নেই এই জন্য আজ হালালকে হালাল জানার পর আমরা অনেকে মানতে পারি না হালালকে হালাল জানার পর আমরা ছেড়ে দিতে পারছি না এর অন্যতম কারণ হচ্ছে কোরআন বিষয় না থাকা এবারে আলো বসে আছে দেখেন তো কোরআনের হাদিসের নির্দেশ হচ্ছে মান পারাল কোরআন ফাসতাসাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজাহার করার চেষ্টা করে এজাহার মানে কেন অধিকাংশ মানুষ মনে করে এজাহার প্রকাশ করা এজাহার স্পষ্ট করা ওই যে এজাহারের নামগুলো আছে ওইটা পড়ে পড়ুন আচ্ছা হাদিসের ব্যাখ্যায় এজাহার শব্দের সবচাইতে উত্তম অর্থ এজাহার মানে বিজয় করা আমি তো এটা মানলাম নাকি আপনাদের কি মনে হচ্ছে তাহলে পালিয়ে বলছি পানির মাথা দিয়ে মেনে বসে আছে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালাবে তারা হারামকে হারাম ছেড়ে দিতে পারবে হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারবে কথা বুঝতেছেন কোরআন যদি বিষয় না থাকে যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে বিষয় না হবে দেশে তার অবস্থান না থাকবে কায়েম না হবে আপনি হালালকে হালাল জানার পর মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না আজকে আমি আসছি টেকনাফ থেকে একেবারে শেষ সীমানা পরে সেই লেদা স্টেশন ঢাকাতে ঢোকার সময় গাড়ি ধরেছিল পুলিশ ড্রাইভার মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে কাজ খুলে দিলাম আপনি ঠিক আছে আমি যদি না থাকতাম আমার চেহারা যদি না দেখাতাম এই দুজন থাকলে আপনার গাড়ি যত ভালো কাগজপত্র যত বৈধ হোক মা দেখায় না এই জিনিসটা কিন্তু হারাম এরপর হারামকে হারাম জানার পর মানতে পারবো আমার চেহারার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তাছাড়া ওরা দুইজন থাকলে অবশ্যই হয়তো 1000-5000 টাকা নিত না আল্লাহ প্রমাণ দিত আমার ভাইরা এর জন্য আমাদের ইমান যদি যেভাবে আনা দরকার ওইভাবে আমরা আনতে পারি আল্লাহ তার ঘোষণা দিয়েছেন যে বিষয় আমি দেবই وكان حقا علينا نصر المؤمنين মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হক চলে বলেন সুবহানাল্লাহ আমাদের মেন টার্গেট আজকে থেকে থাকবে আমরা ঈমান আনতে চাই নির্ভেজাল আর যারা ঈমানের দাবি করে ঈমানকে ভেঙে ফেলেছে জিকিরের নাম দিয়ে উল্টা পাল্টা নাম লাগিয়ে ওটা জিকির একটা ইবাদত একটা আমল ওর ভেতরে আল্লাহ আর রাসূলুল্লাহ নামে জিকির হচ্ছে আমার ঈমান ভেঙে গেছে খাসা বাবা আলী বাবা শাহী বাবার নামে জিকির করছেন আমার ঈমান ভেঙে গেছে ঠিক আমাদের ঈমান আল্লাহ একটা 300 বার বলেন কথা বলে রাখেন মানুষকে যখন বলা হয় যে ঈমান আনো কামান নাস কাদের মতো মানুষের মতো কামান নাসের তাফসীরে আছে মুফাসসিরিন জানিয়েছেন এটা সাহাবা একরাম
ইমান যদি সাহাবীদের মতো হয়, সত্যি কথা বলছি, এই মসজিদে 313 জন হলে এই দেশ কন্ট্রোল করা যথেষ্ট। 350 জনের উপরে দায়িত্বে আছেন সংসদে, শুধু লাগবে না, 313 জন যথেষ্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেমের জন্য হাদিসে উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন, কারণ দেশটা স্বাধীন না থাকলে আপনি সঠিকভাবে মাথা তুলে দাঁড়াতেও পারছেন না। আমি জেলখানা যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ছিলাম, এই আসামে, কলকাতায়, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায়, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় মুসলমান আছে কম বেশি, বাংলা যারা বলছে এদের কাছে গিয়ে দেখেছে ওরা কত অসহায়। কারণ ওখানে 100 জনের 80 জন হিন্দু, 20 জন মুসলমান, আর এখানে 100 জনের 96 জন মুসলমান, 6 জনের জাতি। এই জন্য দেশটা যতদিন স্বাধীন থাকবে, অখণ্ড থাকবে, যদি খণ্ড খণ্ড হয়ে যায়, পূর্বতরের মতো দক্ষিণ সুদানের মতো যখন ভেঙে ভেঙে ওরা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র বানাবে, প্রধানমন্ত্রীর কথার ভেতরে যে সাপ পেয়েছে, এটা যদি উনি আশঙ্কা করছে তা শেষে একটা কথা কখনো রেখেছে যে সাধারণ বলতে পারছি না। এই জায়গায় ব্রিটিশে আমি কাজ করে করে নিয়েছি। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের খুবই কৌশলগত একটা জেলা, ঘন জঙ্গল বিশিষ্ট এলাকা। এটা এলাকার সাথে দুইটা দেশের অলরেডি সীমানা আছে, ভারত আর মায়ানমার। এর প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল। এই এলাকাগুলোতে মায়ানমার এবং আমাদের দুই দেশের প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে, এটা একেবারেই দুর্বল। এই সীমানা জুড়ে যেমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই, খুব সহজেই কিন্তু শত্রুরা এই জায়গাতে অপকর্ম সম্ভব করতে পারবে। আর একবার যদি অপকর্ম করে ফেলে, ওদের যেহেতু সামরাদের সাথে তো বিশ্বাস করা আর কুত্তাকে বিশ্বাস করা সমান। এমন কিছু কুত্তা পাওয়া যায় যাদের সামরা কি, আপনি দুইটা কুকুরকে খাওয়াবেন, একটাকে যা দিয়েছে সারা জীবন খাওয়া শেষ করতে পারবেন, এত খাওয়ার কাছে আছে। এরপরও দেখবেন পাশে প্রায় হামলা নেই। কুকুরের স্বাভাবিকা, কুকুরের কি, ওদেরকে সারা দুনিয়া যেহেতু সারা কুত্তা বলে ছেড়ে, সারা কি এখন দেখেন। এই জন্য ওদের যা আছে পর্যন্ত খায়, তাও শেষ করতে পারবে না। এরপর আমাদের দেশ চলে না, এর উপরে এখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এটা ইমানের দায়িত্ব। না, এটা যারা দায়িত্বে আছে তারা আমরা সেরা বাহিনী রাখি না। কিসের সেরা বাহিনী আপনি কথা বলছেন? ও বিক্রি হয়ে যাবে। যে যেখানে আছে নাগরিক হিসাবে ইমান আপনার থাকা যা যতটুকু আছে ওইটা নিয়ে এখন থেকে সতর্ক থাকা লাগবে। খ্রিস্টান মিশনারি এনজিওর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে 224টা থেকে যদি 444টা গির্জা হতে পারে এক জেলা, ওই 3টা জেলা মিলিয়ে, চট্টগ্রাম, রাঙ্গামাটি আর বান্দরবান, না বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়ি। আপনি কি মনে করছেন এটা শুধু বসে আছে ওই 3 জেলা নিয়ে? ওরা থেকে কুড়িগ্রাম, দানমনিরা, ওই সমস্ত জেলাগুলো গরিব তো শুরু করে দিয়েছে কাজ। শিবির নাকি একটা গ্রামের নাম আজকে দেখলাম, ওখানে অলরেডি ওরা কাজ করে গির্জা আরম্ভ করে দিয়েছে। আমাদের সচেতন কি হওয়া লাগবে? বিশ্বব্যাপী যেদিন নিজের মাতৃভূমি ত্যাগ করে আর টিকতে পারছিলেন না, চলে যাচ্ছিলেন, সোফার জায়গায় গিয়ে দেখলেন কাবা শরীফ দেখা যাচ্ছে। তিনি তাকালেন, কাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, কাবা, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার মন বলছিল সারা জীবন তোমার কাছে থাকি, তোমার খেদমত করি, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানকে আমরা থাকতে দিল না। আমাদের দেশে কাবা আছে, কথা বলেন না? কাবা নেই, কাবার আদলে তৈরি করা মসজিদ নেই। কিয়ামতের দিন কাবা শরীফ হবে ইনশাআল্লাহ, আর এই কাঠগড়ার এই মসজিদটা হবে তার বগি। এই মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এর প্রায় 28টা দায়িত্ব আছে।
মসজিদ ছোট মসজিদ না, এটা হেদায়েতের মার্কাজ। এখানে 28টা বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, যদিও বিস্তারিত বলতে পারলে ভালো হতো। এই বিষয়গুলো থেকে এখানে এই জমার দিন, ইমাম সাহেব 7 দিন, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এখান থেকে ডেলিভারি দেবে। এটা নিয়ে তখন মুসল্লিরা 7 দিন কাজ করবে। এবং জমার আমাদের দেশে খুব কম হচ্ছে। এই জন্য মসজিদের যে 28টা বিষয়গুলো দিয়ে মসজিদ সাজানো হলো অনেকে জানি না। নবীজি বলেছিলেন কাবা আমরা খেদমত করব। এদেশে এখন লক্ষ লক্ষ কাবা শরীফের ইঞ্জিন বগি আমাদের দেশে নেই। এই বগিগুলোর খেদমত করার দায়িত্ব হিন্দুদের, খ্রিস্টানদের। আপনি যদি চান শেষে দেখবেন ওরা যদি ঘোষণা দিয়ে ফেলতে পারে আর করে ফেলতে পারে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো, এই মসজিদ কালে গহ্বরের বিশেষ শেষে এটা গির্জা হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। বিশ্বনবী কয়েকদিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা শুনিয়েছিলেন। কত নাম্বার? আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে 3টা বিষয় আল্লাহ দিয়েছেন। হে নবী, আমি কোরআনের বিধান আপনার জন্য আমি ফরজ করে দিয়েছি। লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে এখান থেকে আজ বিদায় নেওয়া লাগছে বিভিন্ন কারণে। আপনাকে লাম এখানে তাকিদ, লারাদ্দুকা ইলা মাআদ, যেখান থেকে বিদায় নিলেন এই জায়গায় আমি আপনাকে বিজয় বেশে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমরা তো এখনো বিজয়ী হয়ে আছি। এখনো যদি সচেতন হয়ে মোকাবেলা সক্ষম ভাবে করতে আমরা না পারি, মসজিদ গুলো আস্তে আস্তে যখন ওরা টাকা পয়সা দিয়ে গির্জা বানিয়ে ফেলবে, তখন আপনি কি করবেন? এখানে সুযোগের কাছে যেন সামনে লাগাতে না পারে। যারা দায়িত্বে আছে দেশে তাদেরকে আরো সচেতন হওয়া লাগবে। এটা প্রধানমন্ত্রীর শুধু আশঙ্কা না, উনি যেহেতু গভীর জ্ঞানের অধিকারী, অবশ্যই চিন্তা ভাবনা করে উনি কালকে বক্তব্যগুলো দিয়েছেন। আমি প্রায় 28টা বিষয় নোট করেছিলাম, সবগুলো তো বলতে গেলে সমাজ চলে যাবে। এই ধারাবাহিকতায় বিদেশি অর্থে পরিপুষ্ট বহু এনজিও পার্বত্য অঞ্চল সহ কুড়িগ্রাম, লালমনিরহাট, রাশিদপুরের সমস্ত এলাকাগুলো কালকে আমার মাহফিল আছে লালমনিরহাট, আদিতমান। দেখি কালকে কিছু কথা ওখানে যে সবার কথা বলব। এরা 20 বছর টার্গেট নিয়েছে। এখান থেকে শুরু করে 2017 থেকে এদের টার্গেট শুরু। 20 বছরের ভেতরে ওরা এই রাষ্ট্রটা ঘোষণা দেবে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র। যেভাবে খ্রিস্টান হওয়া আরম্ভ করেছে, ওদের কাছে টাকা পয়সা নিয়ে দারিদ্রতা এই কষা খাতকে ওরা একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমি যে তথ্যগুলো বলছিলাম এটা নিউজ ট্রিবিউন একটা পত্রিকাতে এই জায়গায় আছে। আপনি 2024-এর 23শে মে এটা সার্চ দেন, পেয়ে যাবেন। খ্রিস্টান মিশনারির পাশাপাশি ওদের সাথে যোগ দিয়ে কাজ করছে কাদিয়ানীরা। এই তথ্যটা অনেকে গোটা পাল্টা দিকে নিয়ে যাচ্ছে না। কাদিয়ানীরা ওদের আলাদা একটা ধর্ম, এটা খ্রিস্টান যেমন ধর্ম, ইহুদি যেমন ধর্ম, হিন্দু যেমন ওদের ধর্ম, কাদিয়ানী কি ওদের একটা ধর্ম, মুসলমান না। আমি জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, হবে, কিন্তু সঠিক কথা বলে জনগণকে সতর্ক করা এটা আমাদের দায়িত্ব। দিন শেষে আমি মুসলমান, দিন শেষে আমি কি ছোটখাটো বিষয় নিয়ে এদিক ওদিকে ঠেলাঠেলি করি। আমরা এখন দরকার আমাদের এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহর উপরে অবশ্যই আমাদের আস্থা, অবিচল বিশ্বাস আছে। এই বিশ্বাসটা আরো দৃঢ় করে নির্ভেজাল করে এই মোকাবেলা ষড়যন্ত্র চক্রান্তের তুলনায় আল্লাহ যে কৌশলের কথা বললেন, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ যেন আমাদের সব চোখে এটা দেখা
আমরা তো থাকবো না 50-60 বছর পর, কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে তারা যেন অন্তত মাটির নিচে যাওয়ার পর একটু দোয়া করতে পারে। আর যদি সবই হয়ে যায় ওদের মতো, তখন দোয়া করার মানুষ আর খুঁজে পাবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখানে যে 28টা বিষয় ছিল আমি ইন্টারনেটে দেবো, আপনি এখান থেকে দেখে দেখে নিয়ে দিন। এখন তো এত সময় কম, নামাজ আজকে শুক্রবার, আর আমার যে কণ্ঠের অবস্থা, রাতের বেলা আমার মাহফিল আছে, কোথায় আছেন? হ্যাঁ, বাগমারি, গাজীপুর বাগমারি, ওখানে আবার রাত 9টার সময় আলোচনা করা লাগবে। ওনারা ওখানে যেয়ে আমি কথা বলবো, ওখানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বানিয়েছি ইনশাআল্লাহ।